হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে চলে এসেছি আমি আলতা আর সিঁদুরের কালেকশানে। চলুন যে বাড়িটা থেকে আমি আলতা সিঁদুর নেবো, তো সেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যে বাড়ি থেকে আমার কালেকশান ছিল সেই বাড়িতে আমি পৌঁছে গিয়েছি। আর যে আলতা নিচ্ছি এবং সিঁদুর নিচ্ছি সেটা হলো খোকোমণি, কারণ খোকোমণি কোম্পানির আলতা সিঁদুরটা কিন্তু সব থেকে কিন্তু ভালো। এই কোয়ালিটিটা হচ্ছে বেস্ট কোয়ালিটি এবং কাস্টমারের চাহিদা আছে মার্কেটে। তো এই কোয়ালিটির আমি আলতা সিঁদুর নিয়ে নেব ওনার বাড়ি থেকে। এই দেখুন, প্রথমে বেছে নিচ্ছি এই কোম্পানির আলতার সিঁদুর, তারপরে এখান থেকে বাছাই করে নিয়ে যাব। আর এরকম আমাকে 5টা জায়গা থেকে কালেকশান করতে হয়, তবে অন্যান্য জনরা আমাদের দোকানে দিয়ে চলে গিয়েছে আর একটা বাড়িতে বাকি ছিল, তাই সেই বাড়িটাতেই আমি কালেকশান করতে চলে এলাম। দেখুন সিঁদুরগুলো এভাবে সাজিয়ে রেখে দিয়েছি আর এই দিকটা খোকোমণি আলতা নিয়ে নিয়েছি। আর এরপর দেখুন বাছাই করে নিজের মতো করে নিচ্ছি আর নিয়ে তারপরে গুনে নেব যে কতগুলো সংখ্যা হয়েছে, সেই বুঝে একটা হিসেব করে আমরা আর কি এখান থেকে আর কি মানে দাম দিয়ে দেব। আজকের এই ছিল আমার আলতা সিঁদুরের কালেকশান, তাই নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের জন্য। তবে দোকানের অনেক মালপত্র কোথায় থেকে কালেকশান করি অনেকটা চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার, কলকাতা থেকে বা অন্যান্য ডিস্ট্রিবিউটার থেকে মাল নেওয়া হয়, আপনাদেরকে দেখিয়েছি। আর তাই পুজোর সময় এই কালেকশানটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কোথায় থেকে আলতা সিঁদুরের কালেকশান করি, সেখান থেকেও আমরা আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম এবং দেখিয়ে দিলাম। আচ্ছা দিদিভাই, এভাবে আলতার সঙ্গে সিঁদুর একটা একটা করে যেভাবে দিয়ে দিচ্ছে, এটা কিন্তু হিসেব করার সুবিধার জন্যই করেছে। একটা আলতা এবং একটা সিঁদুর এভাবে রাখছে, শুধু হিসেবটা ঠিকঠাক করার জন্যই কিন্তু করছে, তাতে সহজ হয় হিসাবটা। ও তাই উনি একবার ওনার মতো করে করে নিচ্ছে আর আমি এদিকটা বসে আছি। আর এমনি করে নিলে পারে তারপরে দাম ঠিকঠাক করে নিয়েই আমি কিন্তু বাড়ি পৌঁছে যাব সোজা। আপনারা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, প্রথম থেকে যেভাবে আছেন শেষ পর্যন্ত এইভাবে ভিডিওটা চালু রাখবেন, দেখবেন, আশা করি খুব ভালো লাগে। আর এই ছোট্ট মিষ্টি বোনটা এই বাড়িতে ক্লাস 6-এ পড়ে, ওনার সঙ্গে কথা বললাম। তারপরে পাশাপাশি ছিল অনেকগুলো ঠাকুর মন্দির, এটা রাধাকৃষ্ণের মন্দির গৌরনীতায় আছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমিও এখানটা নমস্কারই সেরে নিলাম। আর প্রায় এখানটা অনেকগুলোই মন্দির আছে, শিব মন্দির আছে, তারপরে আছে বড় বাবার মন্দির আছে, তারপরে আরও অন্যান্য মন্দিরগুলো আছে, তবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানটা তো ঠাকুরতলা আমরা বলেই জানি। আর তো এখান থেকে এবার বাড়ি ফেরার পালা, চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবার আমি চলে যাব। আর এই যে চলে এসেছি একদম দোকানের সামনে, আর ব্যাগটাকে নিয়ে ফিরছি আর বাবাকে দিয়ে দেবো হাতে আলতা সিঁদুরের ব্যাগটা। ব্লগটা কিন্তু সকাল সকালেই শুরু করেছি। আমার দিদা এই দেখুন সকালবেলা বাবার কাছে চা আর ওই যে জল নিয়ে এসছে, বাবাকেই সকালবেলা দিতে আসে। গাইস, এটা আমার দিদা। এইরকম একটা ক্লিয়ার হয়, যে নিয়ে যায় 2-3টে করে নিয়ে যায় একচোটে, বুঝতে পেরেছো? আর আমি দেখাচ্ছি। তো রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, তারপর দেখি এক জুতো বিক্রিতে যাচ্ছে, খুব সস্তায় জুতোটা বিক্রি করছিল, মাত্র 100 টাকায়। আর আমার না ভীষণ পছন্দ হয়ে গেছিলো, তো এই জুতোটা আমি কালেকশন করে নিলাম। আর তারপরে চলুন আমাদের বাড়ি ফিরেছি, আবার কারা আসছে বাড়িতে চলুন দেখাই আপনাদেরকে। আসুন। নমস্কার, আমরা আইটি ন্যাশনাল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এসেছি। আপনাদের বাড়িতে কেউ 9 অফ স্টুডেন্ট আছে যে পড়াশোনা করছে ক্লাস 9, 10, 11, 12 বা কলেজে? কেউ নেই এরকম। আজকের ব্লগটা ঠিক এতটুকুই ছিল আপনাদের জন্য।